হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? এই যে আমি সকাল সকাল চলে আসছি সবজি বাগানে, একটা ধন্দল উঠাইলাম। তো ধন্দল গাছে খুঁজলাম, যদিও আমি সকালে আগে আগে এসে দেখে গেছি যে ধন্দল কয়টা আছে। তো একটাই ছিল, একটাই উঠাইছি আর কি। তারপরে যাচ্ছি বেগুন গাছের দিকে, এক সাইড করে লাগানো আছে। তো বেগুন গাছের দিকে যাই, আবার কিছু বেগুন উঠাবো। কয়েকদিন আসা হয় না, তো আমার দাদি, যেহেতু বৃষ্টি হচ্ছে অনেক, আমার দাদি আসতে পারে না, দেখতে পারে না, সব কিছু আমারই দেখে দেখে নিয়ে আসতে হচ্ছে। দাদি শুধু রান্না করতেছে বসে। তো এই যে বেগুন ছিঁড়তে নিয়ে আবার আমি বেগুনের ডাল সহ ভেঙে ফেলছি। আল্লাহ জানে দাদি কি বকাই দেয় নাকি। বকা দেয়নি যদিও, তো ডাল ভাঙছে কেমন করে আমাকে জিজ্ঞাসা করছে। আমি বলছি বৃষ্টি তো নরম হয়ে গেছে তাই ভেঙে গেছে। হ্যাঁ, গাছ নরম হয়ে গেছে বৃষ্টির জন্য, এই কথা বলছি। তো এখানে এসে আমার পায়ে আবার কাটা লেগে কেটে গেছে। আমি বুঝতে পারি না, বাড়িতে গেছি দেখি যে পায়ে রক্ত, এখানে পায়ের দাগ আছে, দেখাবো এখানে। যে এমন ভাবে মনে হচ্ছে যেন সাপ কামড় দিছে ওই যে। কিন্তু আসলে সাপ কামড় দেয়নি, কাটাতে লেগে কেটে গেছে। দাদি ভাবতেছে যোগ ধরলো নাকি, কিন্তু যোগ তো ধরার কথা না, আমাদের এদিকে যোগ নাই। দেন আবার এখানে চলে আসলাম লাউ গাছে লাউ উঠাতে। এখানে দুইটা লাউ হয়েছিল একসঙ্গে, তো একটা পরশু দিন উঠাইছি আর একটা আজকে উঠাইলাম। আমার দাদি আবার লাউ ডাল, আমাদের বাসার সবাই আবার কালার ডাউল দিয়ে লাউ অনেক পছন্দ করে, সেটাই রান্না করবো। আর আমার হাত আমি কেটে দিলে তো কথাই নেই। তো এখান থেকে আবার পুঁই শাক উঠাইতেছি। আমার কয়েকদিন ধরে কিছু ভালো লাগতেছে না খাইতে, তো ভাবলাম যে নিজের হাতে পুঁই শাক রান্না করে খাবো। এই জন্য পুঁই শাক উঠাইতেছি, এক হাত দিয়ে ভিডিও করতেছি আর এক হাত দিয়ে কাটতেছি। এই জন্য এরকম ভাবে কাটতেছি, নাহলে দুই হাত হলে সুন্দরভাবে কাটতে পারতাম। আর নিচে যেহেতু বালু আছে, এই জন্য বালু লেগে যাচ্ছে। তো এই যে সবজি কাটা শেষ, নিয়ে যাওয়ার সময় দেখি এখানে আবার আর একটা বেগুন ওঠানোর মতো হয়েছে। আল্লাহর অশেষ রহমত, আলহামদুলিল্লাহ, আমাদের সবজি কিনে খাইতে হয় না। তো যেগুলা বাগানে টুকিটাকি শাক সবজি, এগুলা খুঁটে খাইলেই আর কি, লাগাই অবশ্যই। তো এখানে নিয়ে আসে আবার এই শাকগুলা, বালি আছে, বালিগুলা ধুয়ে নিলাম আগে। ধুয়ে নিয়ে তারপরে এগুলো আবার কাটবো, কেটে আবার ধুবো। যে তো সবজিগুলো আমাদের কিনে খাইতে হয় না, এটা আসলে অনেক ইয়া। যে আমাদের এলাকার মানুষ মনে করে যে শুধু লাগায়, সবাই লাগায় তো হয় না, ফল হয় না, এই জন্য হয়তো ভাবে যে সবজি হয় না। কিন্তু আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমাদের অনেক সবজি হয়। আমাদের পরিমাণে, যে পরিমাণে লাউ হয়, কুমড়া হয়, মানে আমাদের এলাকার মানুষ দেখলে তো পাগল হয়ে যাবে আর কি, স্টক করবে। তাও যেটুকু দেখে এটুকুতেই বলে যে তোমাদের হয় কিভাবে। তো পুঁই শাকগুলো কেটে ধুয়ে নিছি। এখানে একটা আলু, একটা পেঁয়াজ, একটা রসুন, কয়েকটা কাঁচামরিচ আর ডাউল ধুয়ে নিছি। নিয়ে যে লবণ হলুদ তেল দিয়ে মাখাইতেছি। মাখায়ে এবার পুঁই শাক দিয়ে দিব। পুঁই শাক দিয়েও আবার মাখাবো। এই যে মাখায়ে পানি দিব না, পানি না দিয়ে চুলায় উঠাই দিব। এই যে রান্না করতেছি, তো রান্না হচ্ছে, কিছুক্ষণের মধ্যে আবার রান্না হয়েও যায়। এই যে হয়ে গেছে। যারা রান্না জানে না তারা ছুঁয়ে দিলেও মনে হয় যে খাবারটা টেস্ট হয়ে যায়। কিছু কিছু মানুষ আবার আছে এমন, তার মধ্যে মনে হয় আমিও একজন। যদিও আমি বলতেছি কি পরিমাণ পেয়ারা আসছে এই গাছে, কিন্তু একটা পেয়ারাও আমরা খাইতে পারি নাই। সব পাকার আগে পোকা হয়ে হয়ে যাচ্ছে। আর সুন্দরভাবে পেকে আছে, মনে হচ্ছে যে পেয়ারাগুলো পাক খাইতে কত টেস্ট হবে, আসলে সবগুলা পেয়ারা পোকা হয়ে আছে। কি বলবো, বলার কিছু নাই। তো এদিকে বান্ধবী ফোন করছে যে ও শহরে আসবে। আমি বললাম ঠিক আছে আয়, আমারও একটু কাজ আছে। তো যেই রেডি হয়েছি আর যে বৃষ্টি নামছে, দেন ও আসতেছে। তো আমিও ভাবলাম যে দেখি বৃষ্টি কমে কিনা। তো ভাবতে ভাবতে বৃষ্টি একটু কমলো, তারপরে বের হইলাম যে এখন হয়তো বা কমে যাবে আর আসবে না। তারপরে এই যে আমার একটা বোরকা এখানে ঠিক করতেছি, যে একটু বড় হয়েছে, কি ছোট করানোর জন্য। ভারী তো নেমে যায়। পরে একটা চামচের দোকানে চলে আসছি, কুকারিজের দোকানে আসছি। দেন এখানে চামচের মধ্যে দেখতেছি, ভিডিও করতেছি, বলতেছি এই দেখ চামচের মধ্যে দেখা যায়। তো উল্টা পাশেও দেখা যাচ্ছে এই চামচটার, সোজা পাশেও দেখা যাচ্ছে, সোজা পাশে উল্টা দেখা যাচ্ছে। হ্যাঁ, তো এটা বাহিরের চামচ, নামটা কি যেন বললো মনে নেই। আচ্ছা যাই হোক, নামটা মনে করতে পারতেছি না। চামচগুলো অনেক সুন্দর।
তো আবার কসমেটিক্সের দোকানে আসলে কসমেটিক্স কিনতে, এখানে এসে আবার তারপরে লেসের দোকানে লেস কিনলাম। দেন এখন দেখি কাইরে বৃষ্টির নামছে, মানে আমি ভাবছি কি মাত্রই আসলাম আর এত অন্ধকার হয়ে গেল, সন্ধ্যা হয়ে গেল। তো আমি আবার মানে ফোনটা বের করে দেখতেছি, ঘড়ি দেখতেছি, তো এখানে বৃষ্টি নামছে, ওয়েট করতেছি কখন কমবে আর আমরা বাসায় যাব। তো বৃষ্টি কোনো কিছুতেই কমতেছে না। এখানে যে মার্কেটের মধ্যেও পানি চলে আসছে, কি করার। তারপরে ভাবলাম গাড়ি তো পাবো না, হাঁটতেছি। তো বান্ধবীকে বলছি যে আমি বৃষ্টিতে ভিজতে ভিডিও কর। তো ও যেহেতু ছাতার নিচে আছে, ওর কাছে ফোন আছে, সব কিছু আছে ওর কাছে। তো আমি বলতেছি এগুলো তো ভিজবে না, এগুলো আমি নিই। আর আমি ভিজতেছি, গাড়ি পাইতেছি না। আমার বাসা যেহেতু কাছে, আমার প্রবলেম হবে না, ওর বাসা দূরে, অনেক প্রবলেম হবে। এখানে আবার এসে দাঁড়ায় আছি যে গাড়ির জন্য, সারা রাস্তা তো আর ভিজতে যাওয়া যাবে না, তো গাড়িই পাইতেছি না। দেন লাস্টে একটু আগায় গিয়ে একটা গাড়ি পাইলাম, তাও একটু ডাবল ভাড়া দিয়ে আসতে হলো। তারপরে দেখি মাঝ রাস্তায় এরকম পানি হয়ে গেছে। আগে হয়তো আমাদের বাড়ির সামনে হতো, এখানে অল্প একটু রাস্তা বেশ অনেক পানি হয়েছে, রিক্সা না আসলে আমার হাট পানি হতো। তো আর রাত হয়ে গেছে, তো কিসের যেন আওয়াজ পাইতেছি বাড়িতে বসে, এত জোরে জোরে আওয়াজ। এই আওয়াজে তো আমি ঘরে থাকতে পারলাম না, খুঁজতে গেলাম কি আওয়াজ করে। অনেকক্ষণ দাঁড়িয়ে থেকে খুঁজে খুঁজে পাইলাম এই যে এই বেটা এত আওয়াজ করতেছে, এই ব্যাঙ। আমি ভাবছি ঝিঝি পোকা আওয়াজ করতেছে, দেখেন।